চলুন ইতিহাসের প্রত্যাবর্তন নামে পরিচিত একটা দারুণ তত্ত্ব নিয়ে কথা বলা যাক। এই তত্ত্বটা বলছে আমরা এমন এক সময় দাঁড়িয়ে যেখানে মানিয়ে নেওয়া বা ধ্বংস হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঠান্ডা যুদ্ধের পর এই সময়টা শুরু হয়, যা ফুকুয়ামার ইতিহাসের অবসান তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই বিশেষ সময়টা টিকে ছিল মূলত ৩টা স্তম্ভের ওপর। চলুন সেগুলো দেখি। এর প্রথমটা হল প্যাক্স আমেরিকানা, মানে আমেরিকান শান্তি, যেখানে আমেরিকার শক্তিই ছিল বিশ্ব শান্তির গ্যারান্টি। এই শান্তি আসত মূলত সামরিক শক্তি, ইন্টারনেট নজরদারি আর নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা থেকে। আর দ্বিতীয় স্তম্ভ, সেটা ছিল বিজ্ঞান, যাকে প্রায় নতুন একটা বিশ্ব ধর্মের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিজ্ঞানীরা হয়ে ওঠেন এক আন্তর্জাতিক গোষ্ঠী, যারা দেশের চেয়ে আমেরিকান নিয়ন্ত্রিত ব্যবস্থার প্রতি বেশি অনুগত ছিল। সবশেষে তৃতীয় স্তম্ভটা ছিল মার্কিন ডলার, যার বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা আর ক্ষমতা ছিল অপরিসীম। শুরুতে এই স্তম্ভগুলো শান্তি এনেছিল ঠিকই, কিন্তু তত্ত্বটা বলছে ধীরে ধীরে এগুলোর ক্ষয় শুরু হয়। বিশ্ব শান্তির প্রতিশ্রুতি জন্ম দেয় ঔদ্ধত্যের, নতুন উদ্ভাবন পরিণত হয় গোড়ামিতে, আর সমৃদ্ধি ডুবে যায় দুর্নীতিতে। আর এই ক্ষয়ের মাধ্যমেই এক মেরু বিশ্বের সমাপ্তি ঘটে। শুরু হতে যাচ্ছে এক নতুন চ্যালেঞ্জিং যুগ। এখন আর দক্ষতার পেছনে ছোটা নয়, নতুন লক্ষ্য হতে হবে টিকে থাকা, মানে স্থিতিস্থাপকতা। এই নতুন যুগে টিকে থাকতে হলে আমাদের মূল্যবোধে ৩টা বড় পরিবর্তন আনতে হবে। এখানেই কিন্তু আসল কথা, আমাদের এই বিশ্বায়নের ভিত্তিটা আসলে বেশ ঠুনকো। ভাবুন তো, সস্তা তেল, ইন্টারনেট, খাবার সবকিছুই খুব সহজেই ভেঙে পড়তে পারে এমন সিস্টেমের ওপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, একটা জায়গায় সমস্যা হলে তা সারা বিশ্বে ধারাবাহিক সংকট তৈরি করতে পারে। এর ফলে কি হতে পারে? শহর ছেড়ে গ্রামে ফেরা, সম্পদ নিয়ে যুদ্ধ আর ব্যাপক হারে অভিবাসন। মজার ব্যাপার হলো, ভবিষ্যৎটা হয়তো দেখতে অনেকটা সুদূর অতীতের মতোই হবে। এই তত্ত্বে আবার আঞ্চলিক বাণিজ্য, ধর্মের বাড়াবাড়ি, এমনকি দাসপ্রথার ফিরে আসার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে বিশ্ব পেতে যাচ্ছে এক নতুন আর বিভক্ত ভূরাজনৈতিক মানচিত্র। এই বিশৃঙ্খলা থেকেই জন্ম নিতে পারে কিছু সম্ভাব্য নতুন শক্তি জোট আর সামাজিক কাঠামো। তবে মনে রাখতে হবে, এটা কোনো স্থিতিশীল অবস্থা নয়। এটা হবে ক্রমাগত ভাঙা গড়ার এক যুগ। তাহলে প্রশ্ন হল, এই অনবরত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার আসল অর্থটা কি?